আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব ঘড়ি কোন হাতে পড়া উত্তম। প্রিয় দর্শক, ঘড়ি ডান কিংবা বাঁ উভয় হাতেই পড়া যায়। কেউ যদি বাঁ হাতে পড়ে তাহলে সেটাকে যেমন সুন্নাহ বিরোধী বলার সুযোগ নেই, ডান হাতে পড়লেও সুন্নাহ বিরোধী হয়েছে বলে বলার সুযোগ নেই। অর্থাৎ ঘড়ি যে পরিধান করবে, পরিধানকারী বা ব্যবহারকারী ব্যক্তির যেভাবে সহজতর হয়, যেভাবে সহজ হয়, আসান হয়, সেভাবে সে যেকোনো হাতে পড়তে পারে। এতে কোনো নিষেধাজ্ঞা নেই। কারণ ঘড়ি পরার বিষয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে স্পষ্ট ভাষায় বা সাহাবীদের থেকে স্পষ্টভাবে ডান কিংবা বাঁ হাতে পড়ার বিষয়ে কিছুই বর্ণিত হয়নি। তবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আমল দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ডান হাতে আংটি পরতেন, আবার কখনো বাম হাতে আংটি পরতেন। উভয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল দ্বারা প্রমাণিত রয়েছে। নাসাঈ শরীফের ৫,২০৩ নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও হাদিসটি রয়েছে। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবাসু খাতামাহু ফি ইয়ামিনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি তার ডান হাতে পরিধান করতেন। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল ডান হাতে আংটি পরিধান করতেন। দ্বিতীয়ত হচ্ছে, নাসাঈ শরীফে আবার এর বিপরীত বক্তব্য রয়েছে। ইমাম নাসাঈ রহমতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, হাদিস নম্বর ৫,২৮৫। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কানা খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি এই হাতে থাকতো। ওয়া আশারা ইলাল খিনসর মিন ইয়াদিহিল ইউসরা। এরপর এরপর তিনি তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দিকে ইশারা করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে তিনি আংটি পরিধান করতেন। দুই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল আংটি পরিধানের ক্ষেত্রে দুই হাতেই তিনি পরেছেন বলে প্রমাণিত হলো। তৃতীয়ত হচ্ছে, হযরত নাফে রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আবু দাউদ শরীফের ৪,২২৮ নম্বর হাদিস, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করেন যে কানা ইয়ালবাসু খাতামাহু ফি ইয়াদিহিল ইউসরা। তিনি তার আংটিকে বাম হাতে পরিধান করতেন। বোঝা গেল ডান হাতে বাঁ হাতে উভয় হাতে পরিধান করার আমলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে। কাজেই নির্দিষ্টভাবে ডান হাতে পড়া সুন্নত কিংবা বাঁ হাতে পড়া সুন্নত এভাবে বলার কোনো সুযোগ নেই। বোঝা গেল উভয় হাতেই পড়ার বৈধতা রয়েছে। মানুষ, ব্যক্তি যার জন্য যখন সহজ হয়, আসান হয়, তখনই পড়তে পারে। এ সম্পর্কে ইমামে নববী রহমতুল্লাহি আলাইহি তিনি একটু সুস্পষ্টভাবেই ব্যাখ্যা করেছেন শরহে মুসলিমের মধ্যে। তিনি বলেন, আজমা আল ফুকাহা আলা জাওয়াজি তাখাত্তুম ফিল ইয়ামিন ওয়া আলা জাওয়াজিহি ফিল ইয়াসার। রসুল এইটার বৈধতা প্রমাণিত হয়, আংটি চাইলে ডান হাতেও পরিধান করতে পারবে, বাম হাতেও পরিধান করতে পারবে। ওয়ালা কারাহাতা ফি ওয়াহিদাতিন মিনহুমা। এ দুটোর কোনো একটিকেই অপছন্দনীয় বা মাকরুহ বলার সুযোগ নেই। শাইখ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি ফতোয়া-য়ে ইসলামিয়া ৪ নম্বর খণ্ডের ২৫৫ নম্বর পৃষ্ঠায় বলেছেন, লা হারাজ ফি লুবসিস সাআতি ফি ইয়াদিল ইউমনা আওয়াল ইউসরা কাল খাতাম। যে ডান হাতে কিংবা বাঁ হাতে যেকোনো হাতে ঘড়ি পরিধান করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেমনিভাবে আংটি পরিধানের বিষয়টা হাদিসে রয়েছে। প্রিয় দর্শক, অতএব আমরা আজকে বুঝতে পারলাম যে যার যেভাবে মুনাসেব হয়, সহজ হয়, সেভাবে সে পড়তে পারে। তবে সাধারণত বাম হাতে ঘড়ি পরিধান করলে অনেকেই একটু বেশি নিজের জন্য সহজতর মনে করেন। কারণ ডান হাতে অনেক কাজ করতে হয়। ডান হাতটা স্বাভাবিকভাবে সাধারণত একটু ব্যস্ত থাকে। অতএব কাজের ফাঁকে, ফাঁকে যদি ডান হাতে ঘড়ি দেখার জন্য ফলো করতে হয়, তাহলে এটা কাজের একটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এজন্য অনেকেই বাম হাতে ঘড়ি পরিধান করে থাকেন। এটা কোনো অসুবিধার বিষয় নয়। তবে এর বিপরীতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বাভাবিক আমল ছিল, স্বাভাবিক আদত ছিল। তিনি ডান দিককে প্রাধান্য দিতেন। সহিহ মুসলিমের ৬৭ নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুন ফি শানি কুল্লিহি ফি নালাইহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি। রাসূল জুতা পরিধানের ক্ষেত্রে, চুল সিথি করার ক্ষেত্রে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ডান দিককে প্রাধান্য দিতেন। নাসাঈ শরীফের এক বর্ণনার মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ ইউহিব্বুত তায়াম্মুন ইয়াখুযু বিয়ামিনিহি ওয়া ইউতি বিয়ামিনিহি। রাসূল ডান দিককে প্রাধান্য দিতেন তথা ধরতেন ডান হাত দিয়ে। এরপরে তিনি কাউকে কিছু দিতেন ডান হাত দিয়ে। সব ক্ষেত্রেই
তিনি ডানকে প্রাধান্য দিতেন। অতএব কেউ যদি চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বাভাবিকভাবে ডান দিককে প্রাধান্য দিয়েছেন, এজন্য ডান দিককে প্রাধান্য দিবে, এটারও সুযোগ রয়েছে। অতএব ঘড়ি ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির ইচ্ছা অথবা তার সহজ সহজ দিক বিবেচনা করে যে যেভাবে মনে চায় সেভাবেই পড়তে পারবে। কোনো একটিকে মাকরুহ বলার কোনো সুযোগ নেই। তবে কোনো ফকিহ এখানে আরেকটু ভিন্ন ব্যাখ্যা করেছেন। সেটা হলো, যেহেতু ভালো কাজের ক্ষেত্রে ডান দিককে প্রাধান্য দেওয়ার বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত, অতএব ঘড়ি এটা যে ব্যক্তি পড়তেছে এটা তার উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করে। কেউ যদি ভালো উদ্দেশ্যে ঘড়ি পরিধান করে, যেমন এই ঘড়ির মাধ্যমে সে টাইম দেখে ঠিকমতো নামাজে যাবে, অথবা কারো ওয়াদা রক্ষা করবে, অথবা তার ২৪ ঘন্টা একটা রুটিন মাফিক সে পরিচালনা করবে। এভাবে যদি তার ভালো উদ্দেশ্য থাকে ঘড়িকে কেন্দ্র করে, তাহলে ভালো উদ্দেশ্য বিধায় সে ডান দিককে প্রাধান্য দিতে পারে। আর যদি তার উদ্দেশ্য এগুলো না হয়, ভালো কোনো কাজ উদ্দেশ্য না হয়, বরং এটা তার সে তার সৌন্দর্য ফোটানোর জন্য, অথবা সে যে দামি ঘড়ি পরিধান করেছে সেটা মানুষকে দেখানোর জন্য যে আমার সক্ষমতা আছে এজন্য আমি পড়ছি, তাদের সেই ধরনের সক্ষমতা নাই, এরকম অহংকার প্রদর্শনের উদ্দেশ্যে কেউ যদি ঘড়ি পরিধান করে, তাহলে যেহেতু এটা ভালো উদ্দেশ্য নয়, এজন্য বাম হাতে পরিধান করলেও কেউ কোনো আপত্তি করবে না। অতএব সার কথা হলো, ব্যক্তির স্বাধীনতা রয়েছে, সে চাইলে যে কোনো হাতে ঘড়ি পরিধান করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।